প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে ভাটা পড়ে গেছে। এই যে বিতর্ক নিয়ে অনেক অনেক কমেডি ভিডিও তৈরি হচ্ছে আসলে, যে ইন্ডিয়ার সাংবাদিক, পাবলিক বাংলার সাংবাদিককে নিয়ে অনেক নানা রকম কিন্তু বাংলাদেশেরা কিন্তু কমেডি তৈরি করছে ভিডিও। আজকের একটা নতুন রকম কমেডি নিয়ে চলে আসলাম, দেখলে বুঝতে পারবে। আসলে এই কমেডিগুলো দেখলে হাসি ধরে রাখতে পারবেন না। চলো দেখে আসা যাক আসলে কমেডি বাংলাদেশেরা কীরকমভাবে তৈরি করেছে। ঘটনা, সত্যি তথ্য এবং মোহাম্মদ ইউনূসের পর্দা ফাঁস করি প্রতিদিন আমি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতো, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল, এরা যেখানেই থাকবে মোহাম্মদ ইউনূসের পর্দা নাকি ফাঁস করে। কে বলেছে আপনাদেরকে ভারত চট্টগ্রাম দখল করতে চায়? হাস্যকর তথ্য, হাস্যকর যুক্তি। রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণরিত আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ভারত আজ পর্যন্ত কোনোদিনও চট্টগ্রাম দখল করার কথা বলেনি। এটারে ধরে আমার কাছে নিয়ে আসো। এটারে প্রথম ধরে চিকন চিকন ব্যাট, সিলেটের বাকি ব্যাট আছে বুঝছো, ওরে খুলে কাপড় খুলে এক রুমে নিয়ে ন্যাংটা করে কাপড় চোপড় খুলে ক্রাশ ক্রাশ করে মারতে মারতে ওর রক্ত শীত শীত করে রক্ত বেরোবে। ওই মেয়েটাকে মদ খাইতে বলো, কথা ওকে বলো মদ খাইতে, ওরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমি সুস্থ করে দেবো। বাইরে এদের কোনো কাজ নাই, এরা সারাদিন পড়ে থাকে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর কাজে। বোন, তোদের যদি এতই জ্বলে তাহলে শেখ হাসিনাকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বানিয়ে নে। এদের মাথা ব্যথা দেখলে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। তা না হলে এদের এত মাথা ব্যথা কেন? अगर पकोड़ा तलना ही रोजगार था तो मोदी जी भी चाय बेचते, तो फिर चाय बेचना था ना, राजनीति में क्यों आए हो? सीधी सी बात है भाई, अगर चाय बेचकर आप, अगर इतना सारा चाय बेचकर आप 35 साल भिक्षा मांगकर आप शाबाश। আচ্ছা, এই লোকটা তো একেবারে ঠিক কথা কইছে। বাইরে তুই চা বেচতেছিলি, চাই বেচতে রাজনীতিতে আইলি কেন? আর রাজনীতিতে এসেই বা কেন হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য উঠে পড়ে লাগলি কেন? ঠিক বলেছো। যখন আসেন তখন চিকিৎসা করানোর জন্য আসেন, আর সুস্থ হয়ে দেশে ফিরে গিয়ে আমাদের দেশকে বদনাম করেন, বিদ্বেষমূলক মন্তব্য করেন, অপমান করেন আমাদের দেশকে। যে দেশের ছত্রছায়া থেকে একদিন মুক্তিযুদ্ধ লড়তে হয়েছে, যে দেশ না থাকলে বাংলাদেশ তৈরি হতো না এখনো পর্যন্ত। এটার জন্য আমার খুব মায়া লাগতেছে, জানিস, আমার মনে হচ্ছে হজমের সমস্যা আছে না, এটা হজমের সমস্যা হলে পরে কিন্তু বাংলাদেশের যতটা সাহায্য ইন্ডিয়ার লোকেরা ততটা সাহায্য করেছে, এটা বাস্তব। দিয়ে দিতাম আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা। আমাদের সমস্যা নাই, তোমাদের ডাক্তার বাবুরা কান্না করতেছে, আমরা যাব না। বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। বড় বড় কথা বলেছে আজকে ওই সার্ভিসটা কি ভাই এডিট শুভেন্দু অধিকারী কথা বলতেছে, আর কুকুর লেগে দিয়েছে, কুকুর ঘেউ ঘেউ ঘেউ। এখানে পাঠাস কেন? একটা হসপিটাল নেই, লজ্জা লাগে না? কত কুকুরি ডাক। আইডিটা দেয় ভারত, লবণের সঙ্গে আইডিটা দেয়, পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে। শুভেন্দ্রকে ভালো করে চিকিৎসা করান, আমরা যাব না। রিপাবলিক বাংলার টিভি সাংবাদিকদের ভালো করে চিকিৎসা করান, না হলে আমাদের পাবনায় মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন, আমরা ফ্রিতে ভর্তি করে দিব। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, দেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। এটা কিন্তু বাস্তব দর্শক। বাংলাদেশেরা অনেক মানুষ কলকাতার সাথে ব্যবসা করে বলে কলকাতায় অনেক কিছু মানে সাপ্লাই দিতে পারে বলে কলকাতার অনেক উন্নতি হয়, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল এই দুটো দেশের ভাটা পড়ার কারণে। হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় এখন আর আগের মতো নেই। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে আবার মুক্তি না কুকুর দিলে, ভাই এই কথা বললি কুকুর আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। তোর অপরাধের শুরু আছে, শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ ভারতের লোকেরা বলে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, বাংলা লোকেরা তো বলতে পারে যে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, তখন কি হবে? ও দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের কোনো যায় আসে না, আমাদের দেশে কি হচ্ছে সেইটাই বল। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু ছড়াইছে। আল্লাহ। আচ্ছা,
বাংলাদেশের কমিটি ভিডিও হলে শুভেন্দু অধিকারীর সামনে মাথা রেখে এর উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না। কিছু মির্জাফর ছিল, আছে এখনো, ওরে ভাই। তাদেরকে আমাদের নজরে রাখতে হবে। কোন মুসলিম পরিবারে কখনো যখন পুত্র সন্তান জন্মায় তার নাম যেমন মির্জাফর যাচ্ছে রাখা রে? হয় না, আগামী দিনে বাংলায় কোন বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মাবে তার নাম শুভেন্দু রাখা হবে না। ওরে ভাই। আগামী দিনে কোনো বাঙালি পরিবারে পুত্র সন্তানের জন্ম হলে শুভেন্দু তার অধিকারীর নাম নাম রাখা শুভেন্দু যাবে না রাখা যাবে না। কলকাতায়। হালাইপুর নির্লজ্জ বেহায়া মাধারবোধ বোকা চৌধুরী ঘেউ ঘেউ। কে বলেছে আপনাদেরকে ভারত চট্টগ্রাম দখল করতে চায়? হাস্যকর তথ্য, হাস্যকর যুক্তি। রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ভারত আজ পর্যন্ত কোনোদিনও চট্টগ্রাম দখল করার কথা বলেনি। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে। এবং তার পরিণীতি পাশাপাশি কোনো কি চট্টগ্রাম বলছে? কিন্তু অত্যন্ত সেনসিটিভ একটা পাবলিক জায়গা। বাংলা চট্টগ্রামের পাশাপাশি আগে কক্সবাজার, থেকেই বল দেয় যে চট্টগ্রাম, ছোট এই পুরো বাংলাদেশ জায়গাটা যদি দখল করা কোনো ভারতের ব্যাপার অংশ না। হয়ে যায়, চট্টগ্রাম নিয়ে এবং পাবলিক একটা বাংলা রংপুর, বারবার কিন্তু এই দুটো বলেছে অঞ্চল যদি দখল হয়ে ভারতের যাবে সাথে ভারতের, যুক্ত দখল হয়ে হয়ে যাবে যায়, দুটো ভারতের। জিনিস কি না নিয়ে ভারত আর খুব এখন ভুল করেছে। অস্বীকার। হয়তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ ভুল করে। এজন্যই তো রিপাবলিক বাংলার কথা কেউ তোদেরও না। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কি ধন্যবাদ। মনে করছো? কমেডি ভিডিও তো দেখলে তো, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে ওনাদের দেখানোর সুবিধা করে দিন। খোদাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কমেডি ভিডিও নিয়ে চলে আসবো আমরা।